আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে চলছে বৈরিতা। শেখ হাসিনাকে ফেরত পাঠানো সহ বেশ কিছু বাণিজ্যিক চুক্তি ইস্যুতে মোদি সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের দফায় দফায় চলছে আলোচনা। এর মধ্যেই গত ৮ এপ্রিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এ নিয়ে কূটনৈতিক মহলে যখন সমালোচনা শুরু হয়েছে, তখন খবর এলো বাংলাদেশের সঙ্গে নাকি বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্ট। দীর্ঘদিন ধরে ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশ থেকে পণ্য আনা নেয়া করত বাংলাদেশ, যা সম্প্রতি বাতিল করে দিয়েছে মোদি সরকার। এরপর থেকে দুই দেশেই চলছে বেশ আলোচনা সমালোচনা। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি সূত্র দাবি করছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। ১৭ এপ্রিল ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুধু তাই নয়, প্রতিবেদনে দাবি করা হয়েছে ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না। তারা চায় দুই দেশের বাণিজ্য সম্পর্ক যেন ঠিক থাকে। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করেছে ভারত। নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে। যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যমে এর আগে বেশ ফলাও করে বলা হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করেছে তাদের সরকার। টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, ভারত সরকার ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশে 3টি বন্দর বন্ধ ও স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা কেবলই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তী সরকার। এর আগে গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল, সেটিও দুই দেশের বাণিজ্যে বাধাগ্রস্ত করতে করা হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে 50,000 টন চাল আমদানি করা হয়েছে, সেই তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।